মাটি ছাড়াই ফসল কিভাবে ফলানো হচ্ছে দেখুন। ফ্যাক্টরির ভেতর চাষাবাদ করা হচ্ছে, অথচ এক কণা মাটিও নেই। শুনতে অবাক লাগলেও আধুনিক প্রযুক্তি এই অসম্ভবকে সম্ভব করেছে। এই পদ্ধতির নাম হাইড্রোপনিক্স, যা কৃষি জগতে এক বিপ্লব নিয়ে এসেছে। একে হাইড্রো ফার্মিংও বলা হয়। এই পদ্ধতিতে গাছপালা মাটি ছাড়াই বেড়ে ওঠে, শুধুমাত্র পুষ্টিগুণ সমৃদ্ধ পানির উপর নির্ভর করে। হাইড্রোপনিক্স পদ্ধতিতে গাছের জন্য প্রয়োজনীয় সব খনিজ উপাদান যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি একটি নির্দিষ্ট অনুপাতে পানিতে মিশিয়ে একটি দ্রবণ বা সলিউশন তৈরি করা হয়। গাছের শিকড় সরাসরি এই পুষ্টি মেশানো পানিতে ডুবিয়ে রাখা হয়, অথবা একটি নির্দিষ্ট সময় পরপর এই পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। যেহেতু গাছ মাটি থেকে কেবল পানি আর খনিজ উপাদানে শোষণ করে, তাই এই পদ্ধতিতে মাটির কোনো প্রয়োজনই হয় না। গাছ তার বেড়ে ওঠার জন্য দরকারি সবকিছুই পানি থেকে পেয়ে যায়। এর ফলে গাছের শিকড়কে খাবারের সন্ধানে বেশি ছড়াতে হয় না এবং গাছ তার সমস্ত শক্তি পাতা ও ফল উৎপাদনে ব্যবহার করতে পারে। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি অত্যন্ত অল্প জায়গায় করা সম্ভব। যাদের এক টুকরো জমিও নেই, তারাও নিজেদের বাড়ির ছাদে, বারান্দায় বা এমনকি ঘরের ভেতরেও ছোট আকারের হাইড্রোপনিক্স খামার গড়ে তুলতে পারে। শহর এলাকায় যেখানে জায়গার অভাব, সেখানে এই পদ্ধতি বেশ কার্যকরী। বহুতল ভবনের উপর বা ভেতরে তাকের মতো করে স্তর সাজিয়ে ভার্টিক্যাল ফার্মিং করা যায়, যা প্রচলিত চাষের তুলনায় বহুগুণ বেশি ফসল উৎপাদনে সক্ষম। দেখুন, ফ্যাক্টরিতে একটি কনভেয়ার বেল্টের মতো চলমান সিস্টেমে হাজার হাজার লেটুস গাছ একসঙ্গে বেড়ে উঠেছে। এই ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা বাণিজ্যিক উৎপাদনের জন্য অত্যন্ত কার্যকর। হাইড্রোপনিক্স পদ্ধতিতে বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করা হয়। যেমন, একটি সিস্টেমে দেখা যায় চাকার মতো ঘুরতে থাকা একটি বিশাল কাঠামোতে ছোট ছোট পাত্রে গাছ লাগানো আছে। এই চাকাটি ধীরে ধীরে ঘুরতে থাকে এবং নিচের দিকে থাকা পানির পাত্র থেকে গাছের শিকড় প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। চাকাটি ঘোরার ফলে প্রতিটি গাছ সমানভাবে আলো ও বাতাস পায়, যা তাদের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এই ধরনের উদ্ভাবনী ব্যবস্থা ব্যবহার করে লেটুস, বিভিন্ন শাক এবং নানা ধরনের রঙিন সবজি চাষ করা হচ্ছে। প্রচলিত চাষের পদ্ধতির তুলনায় হাইড্রোপনিক্সে গাছের বৃদ্ধি অনেক দ্রুত হয়। যেহেতু গাছের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান সবসময় সহজলভ্য থাকে, তাই ফসল খুব কম সময়ে বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে যায়। যেখানে মাটিতে একটি লেটুস গাছ তৈরি হতে 45 থেকে 50 দিন সময় লাগে, সেখানে হাইড্রোপনিক্সে মাত্র 25 থেকে 30 দিনেই পূর্ণবয়স্ক গাছ পাওয়া যায়। এর ফলে কৃষকরা বছরে অনেকবার ফসল তুলতে পারেন, যা তাদের আর্থিক লাভ বাড়িয়ে দেয়। এই পদ্ধতিতে আরও একটি বড় সুবিধা হলো পানির সাশ্রয়। প্রচলিত কৃষিতে সেচের জন্য ব্যবহৃত পানির প্রায় 90% বাষ্পীভূত হয়ে বা মাটির নিচে চলে গিয়ে নষ্ট হয়, কিন্তু হাইড্রোপনিক্স একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়ায় পানি পুনর্ব্যবহার করা হয়। ফলে এতে পানির ব্যবহার প্রায় 90% পর্যন্ত কমানো সম্ভব। এছাড়া মাটি না থাকায় আগাছা জন্মানোর কোনো সুযোগ নেই এবং রোগ বা পোকামাকড়ের আক্রমণও অনেক কম হয়। এর ফলে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহারও কমে যায়, যা স্বাস্থ্যকর ও নিরাপদ ফসল উৎপাদনে সাহায্য করে। এই পদ্ধতিতে উৎপাদিত সবজি শুধু মানুষের জন্যই নয়, পশু পাখির জন্যও অত্যন্ত পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহৃত হয়। যেমন, হাইড্রোপনিক্স পদ্ধতিতে উৎপাদিত তাজা ও সতেজ লেটুস বা অন্যান্য সবুজ শাক মুরগির খাবার হিসেবে বেশ জনপ্রিয়। রাসায়নিক মুক্ত হওয়ায় এই খাবার মুরগির স্বাস্থ্যের জন্য উপকারী এবং এর ফলে উন্নত মানের মাংস ও ডিম পাওয়া যায়। তবে এই পদ্ধতির কিছু চ্যালেঞ্জও রয়েছে। যেমন, প্রাথমিক পর্যায়ে হাইড্রোপনিক্স সিস্টেম স্থাপন করা কিছুটা ব্যয়বহুল। এছাড়া এটি পুরোপুরি প্রযুক্তি নির্ভর হওয়ায় বিদ্যুৎ সরবরাহ এবং পুষ্টির মাত্রা সম্পর্কে প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন হয়। কোনো কারণে সিস্টেমে ত্রুটি দেখা দিলে বা পুষ্টির দ্রবণে সামান্য গরমিল হলে পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।